আমার নানা বুঝছেন যে কোনো সময় মারা যেতে পারে, মানে যায় যায় অবস্থা। নানা বলছে মরে যাওয়ার আগে তার সম্পত্তির মধ্যে 100 কোটি টাকার সম্পত্তি সে আমাকে দিয়ে যাবে, কিন্তু সেটা হাতছাড়া হইতেছে শুধুমাত্র এটার জন্য। এই তুই তো আমার স্বামী না, তুই তো একটা আসামি। আমি তোর কইছিলাম হয় 10 নম্বর গাড়িটা নিয়ে বাইর হ, নাহলে 11 নম্বর গাড়িটা নিয়ে বাইর হ। তুই ফকির নিয়ে এটা নিয়ে বাইর হলি কেন? মুখ সামনে কথা বল, মুখ সামনে কথা বল। আমি ফকিরনি রে, তুই ফকিরনি, তোর চোদ্দ গোষ্ঠী ফকিরনি, তুই তো একটা ফকিরনির নাতি। হোয়াট? আমি ফকিরনির নাতি, তুই ফকিরনির নাতনি, তোর মা ফকিরনি, তোর নানি ফকিরনি, তোর নানাও একটা ফকিরনি। খুব মুখে বড় বড় কথা কইছে 100 কোটি টাকা সম্পত্তি নাকি তোরে দিব। তো দেখ তুই লয়ে মরে যা। কি রে ভাই আমার চেহারা দিকে হা করে চাইরেছেন কেন? হ্যাঁ শত শত কোটি টাকা সম্পত্তি হ্যাঁ গব্বর লয়ে যাক, আমাগো কি সেটা দিয়া? হ্যাঁ 1 ডজন গাড়ি গ্যারেজে, কিন্তু একটা গাড়ি সে ব্যবহার করতে পারে না। পারবো কেমনে? 14 গোষ্ঠী তো ফকিরনি, খালি একটা টাকা দিয়ে যান ভিক্ষা করছে, বিয়ারিং এর গাড়িতে ঘুরছে সারাদিন। ভাইজান আপনার ঘরে এত গুলান গাড়ি? আরে না ভাই, এতগুলা কোথায়, মাত্র তো 16টা। চুপ থাক, অন্য মানুষের সামনে এসব উল্টাপাল্টা গল্প দিস না। তোর নানার কাছে কইছিলাম 300 কোটি টাকা সম্পত্তি দিতে, তোর নানাটা ভিক্ষুক, আমার 100 কোটি টাকার ভিক্ষা দিছে। এই সব 100 কোটি টাকার কোনো দাম আছে এই যুগে? এই টাকার কোনো দামই নাই। হায় আল্লাহ, 100 কোটি টাকা, তারপরে নিজেদেরকে ফকিরনি দাবি করেন? ভাই আর বলেন না, আমার নানা মরে যাওয়ার আগে এই মাত্র 100 কোটি টাকাই ভাই এই সম্পদটা, মানে এটা গিফট হিসেবে আমাকে উপহার দিয়ে যেতে চাইছিল মরার আগে। পাপিয়া, এই কান্নাকাটিটা ফকির মিসকিন স্টাইলে করিস না, দয়া করে একটু স্টাইল করে কান্না কর প্লিজ। আচ্ছা আপা, আপনি কান্দেন না, আপনি বাইকে উঠে বসেন, আর ভাইজান আপনি বসেন, আমি ঠেলা দিতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ঠেলা দেন। হ্যাঁ ঠিক আছে। তাহলে তো খুবই ভালো, কিন্তু ভাই আপনার হাতে তো মিষ্টির প্যাকেট, আপনি মিষ্টির প্যাকেট নিয়ে কিভাবে ধাক্কা দিবেন বলেন তো? আপনার যদি কোনো ঝামেলা না হয় মিষ্টির প্যাকেটে নিয়ে আমি বসে, আপনি 2 হাতে ধাক্কা দেন। আচ্ছা ধরেন। আস্তে ধীরে বসো, তোমার তো আবার 20 টাকার গাড়িতে বসে অভ্যাস, একটু সিটটা ছোট। দেন ভাইয়া দেন। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? ইয়া, আপনি এক হাতে ধাক্কা দিতেছেন, আরেক হাতে কি হয়েছে, কি ধরে রাখছেন? ও আপা, ব্যাংকে গেছিলাম, মাত্র 2 লাখ টাকা। 2 লাখ টাকা কোসে গুঞ্জা আনছে, এই জন্য পাটপাড়ের তো অভাব নাই দেশে, বুঝেন নাই? ও জুলহাস, জুলহাস, আমার না ঘৃণা লাগতেছে, নোংরা লাগতেছে। দেখো কত বছর পর মাত্র কয়েকটা টাকার কথা শুনলাম আমরা, তাই না? সবসময় তো কোটি টাকার কথাই শুনে আসছি। আচ্ছা যাই হোক ভাইয়া, দেখেন আপনি 2 হাত দিয়ে একটু ঠেলে তাড়াতাড়ি যেতে পারবো তো? আপনি এক কাজ করেন, আপনার ওই কয়েকটা টাকা আমার কাছে রেখে দেন, একটু পর আপনি মিষ্টির টাকাটা একসাথে নিয়ে নেন, ঠিক আছে? আচ্ছা আপা ধরেন। ও মাই গড, হইছে? দেখেছি ভাই, এখন টানেন টানেন, হ্যাঁ জোরে জোরে, জি জি। হ্যাঁ এই তো, এই বিদায় ভাইয়া। বাইক স্টার্ট হয়ে গেছে, বাইক তো দাঁড়ায় না। এ ভাইজান, আবার